নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 18ই অক্টোবর 2025 শনিবার, ধনতেরাসের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে বন্ধুরা তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের জন্যই বানানো। সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন কালকের আলোচনাটা, কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। কালকে সিংহ রাশি, কালকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, দ্বাদশী এবং তারপরে ত্রয়োদশী শুরু হয়ে যাবে। ব্রহ্মযোগ চলবে কালকের দিনে। দেখুন, দৈব তিথি, শনিবারের দিন অনেকে ভয়ভীতি পান, তো ভয়ের কিছু নেই। দৈব তিথি, দিন পুরোটাই শুভ সময়, অশুভ সময়টা একটু বুঝে নিন। আমি প্রত্যেকটা ভিডিওতে কিরম করি যে মেষের ক্ষেত্রে একটা সময়, বৃষর ক্ষেত্রে এইভাবে। কালকের দিন দুপুর 12টা 15 পরের পুরো সময়টাই ব্যবহার করতে পারেন। যদিও শনিবার দুপুরবেলা বা বিকেলবেলা সময়টা একটু ডিস্টার্ব হয়, কিন্তু ধনতেরাস উপলক্ষে তিথি শুভ তিথির জন্য আশা করছি খারাপ ফল পাবেন না। 10টা 20 মিনিট থেকে 12টা দেখে ব্যবহার করবেন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা যে কোনো রাশি হলে। আমি জানি আপনারা বলবেন, যারা অনেকে এই জায়গাটা ফলো করেন না, যে টাইমটা বলা হলো না। আমি কিন্তু টাইম আপনাদের বলে দিলাম, দুপুর 12টা 15 পরের পুরো সময়টাই আপনারা ব্যবহার করতে পারেন। অসুবিধা বা আশা করছি সমস্যা হবে না, এটা হচ্ছে কথা। তো বন্ধুরা, হয়তো সকাল 10টা 20 থেকে 12টা এই টাইমটা একটু দেখে ব্যবহার করতে হবে। শনিদেবের পুজো পাঠ করবেন অবশ্যই। তার সাথে সাথে যার যেরকম ইচ্ছা, মা লক্ষ্মীকে অনেকে পুজো করবেন, কুবেরের পুজো করবেন, সেগুলো করবেন, তো করতেই পারেন। এবং 7.5 চলছে, ঢাইয়া চলছে বা ইত্যাদি চলছে, অনেকে শনিবার করে শনি মন্দিরে, অনেকে না বহুজন পুজো দেন, তো সেগুলো দেবেন, অসুবিধা নেই। আপনাদের প্রশ্ন এটা যে শনিবার সোনা কি কিনবো? তিথিটা দেখুন, তিথিটাই তো সোনা কেনার তিথি। তাহলে শনিবার হোক, সোমবার হোক, বুধবার হোক, কি এসে যায়? এটা বুঝবেন। তিথিটা যখন ভালো, তাহলে আর তো অসুবিধা নেই, এটাই কথা। তো সোনা দানা, গয়নাগাটি বা রূপো বা যেগুলো মনে হবে কিনতে পারেন, অসুবিধা নেই। কালকের দিনে যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এক্সপেক্টেড বেটার রেজাল্ট পাবেন। এই নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন। আগামীকালকে কোন বিজনেসগুলো ভালো হতে পারে সেটা একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। টিচিং, ল খুব একটা ভালো হচ্ছে না। গার্মেন্টস হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, গাড়ি হতে পারে, লাক্সারিয়াস গুডস, জুয়েলারি, জাঙ্ক জুয়েলারি, স্টেশনারি গুডস, ফুড আইটেমস, যে কোনো ফুড টাইপের ফুড কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলও কিছুটা ভালো হতে পারে। মেডিকেল, মেডিসিন অ্যাভারেজ চলছে। কুটির শিল্পজাত প্রোডাক্ট, পৌরোহিত্য, লিকুইড বা জল কালকের দিনে ভালো 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 ফল দেবে, ভালো রেজাল্ট দেবে। বন্ধুরা, আগামীকালকের দিনে যারা পশু পাখি ইত্যাদি নিয়ে বিজনেস করেন, ব্যবসা করেন, কাজকর্ম করেন, মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। গাছপালার বিজনেস কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। মুদিখানা, দশকর্মা, গড়পড়তা চলছে, অসুবিধা নেই। সবুজ জিনিস, শাকসবজি, চাষবাস ভালো হচ্ছে। কালো জিনিস বা এই ধরনের প্রোডাক্টগুলো মোটামুটি চলছে। জুতো, চামড়ার জিনিস কিছুটা ভালো হতে পারে। এই হচ্ছে ওভারঅল দিক বা জায়গাগুলো, কোন বিজনেসগুলো ভালো হতে পারে। তো চলুন কালকের মেন আলোচনার জায়গাটায় যাই, আলোচনা করি বা আলোচনার জায়গাটায় ঢুকে যাই। মেষ থেকে মীন রাশি, ডিপ ব্ল্যাক কালকে অ্যাভয়েড করবেন। পশ্চিমের যাত্রা একটু দেখে করবেন। পশ্চিম দিকে যদি কোনো কাজে যাত্রার ব্যাপার থাকে, ডিপ ব্ল্যাক, একদম কালো ডিপ ব্ল্যাক
সেটা বাড়িতে পড়লেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনো কাজে যাচ্ছেন কালোটা অ্যাভয়েড করাটা ভালো হবে। এবং অবশ্যই দেবতা তো জানেন আপনারা, টাইমটাও বলে দিয়েছি 10:20 থেকে 12:15 পরের পুরো সময়টা পজিটিভলি ব্যবহার করুন। শুরু করছি প্রথম রাশি মেষ রাশি। তাহলে সময় বলা রয়েছে, কালো অ্যাভয়েড করবেন। আর শুরু করছি বন্ধুরা, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে 8 ব্যবহার করতে বলছি। কালকের দিনে সময় বলা রয়েছে, কিন্তু মেষ রাশির মানুষ সব রাশির ক্ষেত্রে 8 ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন, দেবতা আপনারা জানেন। মেষ রাশির শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বাবার হেলথ একটু ডিস্টার্ব হতে পারে, পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে, সন্তান সুখে বাধা রয়েছে, কোনো ইনভেস্ট কোনো কিছু কেনাকাটি চলতে পারে, ট্রাভেলও হতে পারে। কর্মক্ষেত্র একদম নর্মাল থাকছে, একদম নর্মাল থাকছে, পুরো মাত্রা অ্যাভারেজ চলছে। গড়পড়তা হবে, বেশি ভালো করতে গেলে চাপ পড়ে যাবে, দায়িত্ব নিতে গেলে চাপ আছে। আপনি হাউস ওয়াইফ হলো, ভালো করতে যাবেন, সবাই আপনার দিকে আপনার ঘাড়ে ঠেলে দেবে, ঠিক আছে কর বোঝ, এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে। সো মেষ রাশির মানুষ বা জাতক জাতিকারা নর্মাল দিন হচ্ছে, কিছু কাজ করতে পারেন, কিছু দায়িত্ব নিতে পারেন। আর্গুমেন্ট, অশান্তি, ঝমেলা যাওয়াটা উচিতই নয়। ব্যবসা খুব ভালো হতে পারে, ভালো বলছি না, শুধু খুব ভালো বলছি, এবং কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি কাস্টমার, কোয়ালিটিতে বিজনেস হওয়া রয়েছে কালকের দিনে মেষের মানুষ হলে। লিগাল সাইড, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা কম বেশি ভালো রেজাল্ট দেবে। কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকলেও জব লাইফ ম্যানেজ করে চলতে হচ্ছে, প্রবলেমেটিক হতে পারে। দৈবের সাপোর্ট কিছুটা পাবো, দাম্পত্যের সাপোর্ট পাবো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পারিবারিক অশান্তি মিটবে, কথা বলা যাবে, ভোগান্তি, অশান্তি, ঝুট ঝামেলা ক্লিয়ার হতে পারে, কাট হতে পারে। প্রেম ভালো চলছে, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাস্থান ভালো নয়, পড়াশোনার দিক বা জায়গা অনেক বেশি লক্ষ্য রাখা বা অ্যালার্ট থাকা উচিত আগামীকালকের দিনে। তো ওভারঅল চালিয়ে নেওয়ার দিন হচ্ছে চাকরি বা এগুলোর ক্ষেত্রে। মেষ অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র মেষ রাশির জাতক বা জাতিকারা টুকরো টাকরা বিবাদ কিন্তু সব ক্ষেত্রে চলছে, একটা মানসিক অস্থিরতা, ভরণী কার্যসিদ্ধি, কৃত্তিকা গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নিন, পজিটিভ রেজাল্ট হবে। বৃষ রাশি, বৃষ রাশি আগামীকালকে সবুজে থাকছেন, কালকের দিনে 5-এ থাকছেন, দেবতা জানেন, সময় বলা আছে। বন্ধুরা শরীরগুলো খুব একটা ভালো নয়, পরিবার বা পরিজনদের শরীর কিন্তু খুব একটা ভালো নয়, বিশেষত বাবা মা, সন্তান, শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা ট্রেস থেকে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়ালি অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, মোটামুটি চলছে বা হচ্ছে, চলছে, চলে যাচ্ছে, নট সো গুড, অতটা ভালো হচ্ছে না আগামীকালকে বৃষর মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো চালিয়ে নেওয়ার মতো দিন, সুন্দরভাবে চলে যাক, বাট অর্থের ব্যাপারটা একটু দেখে নিন, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। চাকরি ক্ষেত্র ভীষণ ভালো, যে কোনো কাজ কার্যসিদ্ধি এবং স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি কথাবার্তা, কাস্টমার, কলিগ, সিনিয়র এদের সাথে অ্যাক্টিভলি মেশা, একদম মানে কি বলবো, কোনো হেজিটেশন ডুয়েল থট না রেখে আরামসে চলুন, সুন্দর হচ্ছে। চাকরি ক্ষেত্র ভালোর দিকে যাবে, ভালো কাজ হচ্ছে, অনেকটা কাজ এগোতে পারে, দায়িত্ব নিতে পারেন, সামনে দাঁড়িয়ে কাজ করতে পারেন, তো ফিল গুড বা পজিটিভ ফিল হবে। কিছু ক্ষেত্রে চাপ আছে, স্ট্রেস রয়েছে, ম্যানেজেবল। ব্যবসা হবে না, ধনতেরাসের দিনেও বলছি, বিজনেস কিন্তু ভোগাবে কালকের দিনে, কাস্টমার ফ্লো, কাস্টমার স্যাটিসফ্যাকশন কম থাকছে। লিগাল খুব ভালো, দৈবের সাপোর্ট পাবো, বিজনেসের ব্যাপারটা বাদ দিয়ে। আপনি হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট, পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারছেন। দাম্পত্য সুখ ভালো হবে, কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়, একটু রেস্টুরেন্টে খেতে গেলেন, কোথাও একটু বাইক নিয়ে বা ঘুরতে বেরোলেন, খুব ভালো হতে পারে, এটা করবেন। বন্ধুত্ব মোটামুটি, লাভ লাইফ ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ একটু ভোগান্তি থাকছে, পরিবার পরিজন পারিবারিক সুখ সমৃদ্ধি একটু ভোগান্তি থাকবে। তবে বিদ্যা বা শিক্ষার জায়গা যথেষ্ট স্টেবল বা যথেষ্ট পজিটিভ হচ্ছে বলতেই পারি, শিক্ষা বা এডুকেশন নিয়ে প্রবলেম নেই। আপনি বৃষ, আপনার কৃত্তিকা নক্ষত্র বলে বন্ধুরা কালকের দিনে আপনি ডিপ থট, ডিপ থিঙ্কিং, চোখ কান খুলে কাজগুলোকে এগোবেন। রোহিণী নক্ষত্র, অনেক বেশি টক্সিক লোকজনদের সঙ্গে
ডিল করতে হবে, এটা বুঝে রাখুন। কাজ ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন কিছু মানুষ আপনাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করবে কোনো না কোনোভাবে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি মিথুন রাশি। বন্ধুরা, মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মিথুনের মানুষজনদের ক্ষেত্রে দুর্ভোগ বা ভোগান্তি কালকে লেগে থাকতে পারে। মাত্রাতিরিক্ত প্রেসার বা চাপ কালকে চাপতে পারে। হালকা সবুজ 6 সংখ্যা দেবতা আপনারা জানেন, সময় বলা আছে। শরীর নিয়ে প্রবলেম নেই, আপনি এবং আপনার ফ্যামিলি, বাবা মা, এজেড, বাচ্চা, শরীর স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু টাকার ক্রাইসিস মাথার ওপর দিয়ে যাবে। ফাইন্যান্সিয়াল প্রেসার বা ক্রাইসিস বা প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে। যদিও ট্যুর বা ট্রাভেলগুলো কিছুটা হতে পারে, কিন্তু চাকরি বা চাকরির জায়গায় আমি যখন মিথুনের মানুষ, আমি যখন ঢুকছি, চাকরি ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। ইভেন কালকের দিনে ভালো রকমভাবে স্ট্রেস চাপছে, প্রচণ্ড একটা প্রেসার, লোকের দায়িত্ব, লোকের বোঝা বইতে হতে পারে, এইটা ব্যাপার। সো এটা একটু লক্ষ্য রাখবেন। বাণিজ্য কিছুটা ভালো হবে, কাস্টমার পাবেন, মাল বিক্রি হতে পারে, প্রফিট হতে পারে, কিন্তু মিথুন চাকরি বা জব লাইফ, চাকরি ক্ষেত্র ভোগান্তি, অসুবিধা, অস্বস্তি কালকে থেকে যাচ্ছে। রিস্ক নেওয়ার দিন নয়, দেখে কাজ করার দিন, দেখে দায়িত্ব নেওয়ার দিন, নাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। দৈবের সাপোর্ট পাচ্ছেন না কালকের দিনে, দৈব বা ডেস্টিনি সাপোর্ট পাচ্ছেন না। অনেকটা দায়িত্ব ঠেলে দেওয়া হবে, ভাই মর, তুই বোঝ, তুই ভোগ, এই ব্যাপারটা। দাম্পত্য ভালো, পরিবারও সুযোগ নেবে, আত্মীয় স্বজন, প্রেম ঠিকঠাক চলছে, সন্তান সুখ ভালো, কর্তব্য পূরণে কোনো ঘাটতি নেই, নাম কম হবে। বিদ্যা ঠিকঠাক আছে, পড়াশোনা, বিদ্যা, এডুকেশন, বিদ্যা, শিক্ষার জায়গা ঠিকঠাক আছে, কিন্তু কালকের দিনে ফ্রেম, দাম, ভ্যালু, ফাইন্যান্স অতটা ভালো নয়। সো দেখে চলুন, ফ্রাস্ট্রেশন বিল্ড হয়ে যেতে পারে, লোকজনদের অ্যাক্টিভিটিস, হাবভাব, ব্যবহার অসুবিধার হতে পারে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিন হাত খুলে খরচা করবেন না এবং সামলে কথা বলবেন। আদ্রা নক্ষত্র, লোকে কিন্তু ঘাড় মোটকাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ধীরে সুস্থে কাজগুলো এগোচ্ছে, বাট হচ্ছে। কর্কট রাশি, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনের জন্য। ডমিনেটিং ব্যাপার সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, সব ক্ষেত্রে দেখেই নেবো, যে হরিদাস পালি হোক। মুখ খুলবেন, পজিটিভ অ্যাটিটিউড, হাবভাব, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড একটু রাখবেন, কথা বলবেন, জবাব দেবেন, ভালো হবে। কারোর ক্ষতি কেন, ক্ষতি নয়, কিন্তু আমি আমারটা ছাড়ব না, এটা হচ্ছে নীতি। আমার কালকে কেউ ক্ষতি করতে পারবে না, যে হরিদাস পাল হোক, হয়তো শত্রু হোক, মিত্র হোক, যাই হোক, চাপের জায়গা নেই। বরং আমার হেলথটা ঠিক নেই, সবুজ ব্যবহার করতে পারেন, চার ব্যবহার করতে পারেন, দেবতা আপনারা জানেন, সময় বলা আছে। আমার শরীর বা আমার স্বাস্থ্য খুব একটা ভালো নয়, ফ্যামিলি, বাবা মা, এজেন্ট, শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ফাইন্যান্স ঠিকঠাক, ঝামেলা মেটান, অশান্তি মেটান, কথা বলুন। কেউ আপনার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করেছিল, কথা বলুন কালকের দিনে। কিছু প্রবলেম রয়েছে, কথা বলুন কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি হচ্ছে, বিজনেস খুব ভালো হচ্ছে। তো আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকে, আমি কোনো ব্যবসা বাণিজ্য করছি, দায়িত্ব নিচ্ছি, দায় দায়িত্ব নিচ্ছি, করতে হবে। ইভেন পারিবারিক বিবাদ, অশান্তি, আপনি হাউস ওয়াইফ হলেও বেটার রেজাল্ট হচ্ছে। আমাকে কেউ গুরুত্ব দেয় না, ভ্যালু দেয় না, এইসব কথা বলার দিন নয়, নিজে খেটে তৈরি করার দিন, এবং দৈব সাপোর্ট করছে। লিগাল ইস্যুস একটু প্রবলেম দেবে, বিজনেস কিন্তু ভালো চলতে পারে। জানি ভালোটা সবার হয় না, কিন্তু হওয়ার চান্সেস রয়েছে। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, বিদ্যা গড়পড়তা, সন্তান সুখ ভালো, পারিবারিক জেলাসি, বিবাদ, অশান্তি, ঝুট ঝামেলা, গণ্ডগোল ক্লিয়ার হয়ে যাবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলার দিন, সামনে দাঁড়িয়ে কাজ করার দিন। পুষ্যা নক্ষত্র, ছেড়ে কথা বলবেন না। অশ্লেষা নক্ষত্র, দ্বিধাদ্বন্দ্ব দূর করুন কালকের দিনে, যে কোনো দ্বিধা দ্বন্দ্ব, ডাউট, কনফিউশন দূর করুন। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে যে কোনো লাইট কালার, সিংহ রাশি কালকের দিনে 8 সংখ্যা, দেবতা, সময় দুটোই বলা আছে। প্রথমে দেখবেন কালকের দিনে সিংহর শরীর ভালো হচ্ছে, কিন্তু দেখুন অসুবিধা এটা নয়, বাবা নয় পরিবারের কেউ, তাদের পেছনে ছোটাছুটি কিন্তু লেগে থাকবে। আর একটা সমস্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, বড় দেখুন খুচরো টাকা খরচা, যে একটু মাছ কিনবো, একটু মাংস কিনবো, এতে সমস্যা নেই, কিন্তু বড় কোনো খরচা করতে গিয়ে বড় কোনো লস, এইটা একটু লক্ষ্য রাখবেন। ধরুন আমি ধরলাম আপনি ইলিশ মাছও কিনছেন, তো তার দাম 1000, 1200, 1500, 2000 কেজি, তো সেটা বড় নয় আজকের ডেটে দাঁড়িয়ে অন্তত, কিন্তু বড় কোনো খরচা, বড় কোনো ইনভেস্টমেন্ট, এই ব্যাপারটা বুঝবেন। ট্রাভেল হতে পারে,
চাকরি ক্ষেত্রে একদম নর্মাল চলছে, মোটামুটি চলছে, চালিয়ে নিতে হচ্ছে। ব্যাপক কিছু নেই, আবার খুব খারাপ কিছুও নেই। কিছু লোকের একটু কথাবার্তা হাবভাব একটু বড় বড় হবে, ম্যানেজ করে নিতে পারবেন, ওটাতে অসুবিধা নেই। আপনি যখন সিংহের মানুষ, বিজনেস অ্যাভারেজ চলছে বন্ধুরা। আপনি হাউস ওয়াইফ হলে নিজের মতো থাকুন, নিজের মতো চলুন, এটাই বেটার। তো চলছে, দৈবের পুরো সাপোর্ট নেই, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক ঝামেলা থাকছে। লোকের প্রবলেমে আপনাকে ডাকবে, এটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি, আমি কোনোটাই খুব ভালো বলতে পারছি না। সন্তান খুব ভালো, এডুকেশন অ্যাভারেজ চলবে, হবে না, পড়াশোনা খুব একটা ভালো হচ্ছে না। ফ্যামিলি, আত্মীয় স্বজন, পরিবার কম বেশি সুযোগ সুবিধা নিচ্ছে, এটাই ব্যাপার। তো সিংহ চালিয়ে নেওয়ার দিন, এক্সপেরিমেন্ট কিছু করতে পারেন, রিস্কটা নেবেন না। মঘা নক্ষত্র, পরিচালিত হবেন না কারুর দ্বারা, কেউ আমাকে কন্ট্রোল করবে এটা যেন না হয়, আমি উপকার করতেই পারি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, আবার রিপিট করছি, টাকা সাবধান। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান। কন্যা রাশি, আপনি যখন কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা, আগামীকালকের দিনে 8 ব্যবহার করব, সবুজ ব্যবহার করব, দেবতা সময় বলা আছে। মায়ের শরীর নিয়ে ভুগতে হচ্ছে কালকের দিনে, সন্তান ভালো থাকবে, আমি ভালো থাকবো, পার্টনারের হেলথ কিছু ক্ষেত্রে ভোগান্তির। অর্থনৈতিক দিক বা জায়গা, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কালকের দিনে এক্সপেক্টেড থাকবে, কম বেশি মানে ভালোই যাচ্ছে, ট্রাভেল খুব ভালো রেজাল্ট দিতে পারে। কন্যা রাশি, দেখুন বন্ধুরা, কন্যা রাশি অনেক বেশি ফ্লেক্সিবল থাকা উচিত, কথা বলা উচিত, ভ্যালু কিন্তু অ্যাড করতে পারবেন, এবং উপস্থিত বুদ্ধি বিচক্ষণতার দ্বারা কার্যসিদ্ধি এবং প্ল্যানিংটা সেইভাবে করা উচিত। কিছু ক্ষেত্রে ইনস্ট্যান্ট কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, কিছু ক্ষেত্রে কি বলবো, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু রেজাল্টগুলো পরেই যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে বা পজিটিভ হচ্ছে। আপনি কন্যার মানুষ হলে চাপ থাকতে পারে, হ্যান্ডেল করে নিতে পারবেন, কাজ এগোচ্ছে, দৈবের সাপোর্ট পাচ্ছেন, বিজনেসে আরও বেশি ফ্লেক্সিবল থাকুন, কাস্টমারদের সঙ্গে আরও বেশি তাদেরকে নিজের ফিল করান, রেজাল্ট হয়ে যাবে। দাম্পত্য অ্যাভারেজ, প্রেম ভোগান্তির। তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি চললেও প্রেম বা প্রেমিক প্রেমিকারা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, যদিও হেলথটা মায়ের একটু খেয়াল রাখবো। বন্ধুরা, বিদ্যাভাব খারাপ হচ্ছে, পড়াশোনার দিক বা জায়গা লক্ষ্য রাখুন। ডেস্টিনি কিছুটা সাপোর্ট করতে পারে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি অসুবিধা হওয়ার কথা নয় কালকের দিনের জন্য। আপনি ফ্লেক্সিবল থাকুন, আপনি কথা বলুন, আপনি সব কিছুতে, সব ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, হয়তো ওই বাড়ির 4 জন মেম্বার, আপনার একজনকে পছন্দ নয়, সেই ওখানে মেন রোল, আপনি সেখানে থাকবেন, অসুবিধা কী আছে? আপনারও তো কিছু ভ্যালু রয়েছে, কাকে পছন্দ কাকে পছন্দ নয় ভাবার দরকার নেই। আমরা বড় বড় ক্ষেত্রে দেখি না যে, শুনি যে এর সাথে এর খুব ঝগড়া, আবার তারা একই মঞ্চ শেয়ার করছে, একই জায়গায় খেলছে, হয়তো। তো প্রফেশনালিজমটা একটু মেনটেন করাই যায়। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বড় প্ল্যানিং গড়বড় হয়ে যেতে পারে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, আগামীকালকের দিনে কনফার্ম হয়ে কাজ করবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে খুচরো বাধা সব ক্ষেত্রে থাকছে। ছোট ছোট বাধা বা বিপত্তিগুলো কালকের দিনে সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে বিরাজ করছে। কন্যার পর আসে তুলা রাশি, পরের রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলা রাশির মানুষ, তুলা রাশির জাতক বা জাতিকারা, আমি জানি না কেন কালকে প্রচণ্ড একটা মানসিক অশান্তিতে ভুগতে চলেছেন। সময় বলা রয়েছে, হালকা নীল, আকাশি এই টাইপগুলো চলতে পারে কালকের দিনে। 3 চলছে কালকের দিনে, আমি দেবতা সময় বলে রেখেছি। শরীর অ্যাভারেজ চলবে, অর্থ কষ্ট থাকবে, ফাইন্যান্সিয়াল উইকনেস এবং হাত ফাঁকা, টানাটানি, এই ব্যাপারগুলো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। বাচ্চার শরীর ঠিক নেই, বাচ্চার সাথে কিছু ক্ষেত্রে সম্পর্ক ভোগান্তি। দাম্পত্য, হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য সম্পর্ক ঠিকঠাক। প্যারেন্টসদের শরীর স্বাস্থ্য ভালো চলছে, অসুবিধা নেই। যদি ভোগান্তি আসে, বড় ভোগান্তি হবে, ছোটাছুটি হবে, এই ব্যাপারটা, নাহলে কোনো অসুবিধা নেই। আমি বলতে চাইছি, কালকে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, কোনো না কোনোভাবে আপনি মানসিক অশান্তি, মেন্টাল স্ট্রেস এবং একটা ফ্রাস্ট্রেশন কিন্তু বিল্ড হয়ে যাচ্ছে। চাপ, প্রেশার, চাকরি ক্ষেত্রেও এই চাপটা কিন্তু থাকছে। লোকের ভুল, লোকের ভ্রান্তি, তার খেসারত আপনাকে দিতে হতে পারে, আপনার ঘাড়ে কিছু ঝামেলা চাপতে পারে। আপনি দৈবের সাপোর্ট পাবেন, ম্যানেজ করতে পারবেন, ম্যানেজ করাটা শক্ত হবে। এইটা হচ্ছে তুলার ক্ষেত্রে মেন ব্যাপার। তো দেখে চলুন, ইভেন বিজনেস কোয়ালিটিতে খেলুন, যাতে আপনার দিকে না আঙুল ওঠে।
তোমার জন্য হয়েছে, তুমি দিয়েছো, তুমি বলেছো, আপনার দিকে যেন না আঙুল ওঠে। তো তুলা রাশি ওভারঅল চোখটা খোলা রাখবেন, রিস্ক উচিতই হবে না, হবে না আপনি তুলার মানুষ হলে। তো এই পরিস্থিতি, এই জায়গা বা এই দিকগুলোকে অবশ্যই লক্ষ্য রাখতে হচ্ছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কম বেশি ভালো রেজাল্ট দেবে। আপনার পার্টনার বা আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনাকে সাপোর্ট করছে, ডেস্টিনির সাপোর্ট কিছুটা পাবো। ওই যে বললাম, প্রেম কিন্তু ভোগাচ্ছে, দিনটা গড়বড়ের দিন। হ্যাঁ, ট্যুর হতে পারে, ইনভেস্টমেন্ট হবে না, সন্তান নিয়ে ভোগান্তি, ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলতে হচ্ছে। এডুকেশন খুব ভালো হতে পারে, বিদ্যা বা শিক্ষা, পড়াশোনা করা, চলা যথেষ্ট ভালো, নো প্রবলেম কালকের দিনে আপনি তুলার মানুষ হলে। কিন্তু পরিস্থিতি দেখে চলুন, বুঝে চলুন। তুলা চিত্রা নক্ষত্র, বড্ড বেশি হাইপার হয়ে যাচ্ছেন, টেম্পার ধরে রাখতে পারছেন না। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, শত্রুতা থাকবে। বিশাখা নক্ষত্র, খরচা বড্ড বেশি হয়ে যাচ্ছে, ফালতু খরচা, উল্টোপাল্টা খাতে খরচা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। তুলার পর আছে বৃশ্চিক। আপনি যখন বৃশ্চিকের মানুষ, কালকের দিনে 5 সবুজ দেবতা সময় বলাই আছে, ফার্স্টে একটু দেখে নিতে হবে। কেনাকাটির জন্য খুব ভালো দিন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতেই পারি। অ্যাক্টিভ থাকবেন, বৃশ্চিকের ছোবলটা দেবেন কালকের দিনে। শত্রু দমন, শনিবারের দিন, তারপরেও বলছি ডমিনেট করা। আমি আশা করব আপনি কর্মসিদ্ধি করবেন। কাজ কমপ্লিট হওয়া, নিজের ভ্যালু বুঝুন, নিজের ক্ষমতা বুঝুন, নিজের ক্যাপাসিটি বুঝুন, বেটার হবে। এটা ঘটনা কালকের দিনের জন্য। নিজেকে যদি ধরে সেইভাবে রাখতে পারেন, আপনি জিতে যাবেন কালকের দিন। শরীর, পরিবারের শরীর ভালো, অর্থের চাপ রয়েছে, ট্রাভেল হতে পারে। ফাইন্যান্সিয়াল প্রেশার থাকবে, অর্থ বা কারোর সাপোর্ট খুব বেশি পাবেন না, দৈবের সাপোর্টটা পাবেন। বিজনেসও হবে, চাকরিও ভালো চলবে। কিছুক্ষণ কিছু পরিস্থিতি সাময়িক আপনাকে একটু প্রবলেমে রাখছে বা প্রেশারে রাখছে, বাস এইটুকু, এর বেশি কিছু নয়। আপনি বৃশ্চিকের মানুষ হলে এবং আপনি যখন হাউস ওয়াইফ, আমি বলতেই পারি এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল কালকের দিনের জন্য। তো বাণিজ্য উন্নতি, ফ্লো ভালো হওয়া, ভাবুন কোথা আমার কি ক্ষমতা রয়েছে, আমি কোনটা বেস্ট পারি, সেরা পারি, তো সেটাই হবে, সেটাই হবে। ধরুন আমি যদি বলি, আমি জানি আমি একটা ভিডিওতে নিয়ে যদি বসি 30, 35, 40 মিনিটের ভিডিও আমি একটানা টেনে দিতে পারবো, এটাই আমার ক্ষমতা, কারণ এটা আমি দীর্ঘদিন ধরে এইভাবেই করে যাচ্ছি। কিন্তু আমাকে যদি রান্নাঘরে ঢুকিয়ে দেওয়া হয় না, তাহলেই আমি কেঁদে ফেলবো। তো আমার জোনটা এইখানটা, এই ভিডিও করার জায়গাটা বা আপনাদের সাথে কথা, তো এইটা জোনটাকে বুঝে এগোতে হবে। এটা ব্যাপার। দাম্পত্য ভালো হবে এবং পার্টনারকে ভ্যালু দেবেন, বাইরের লোকজন সাপোর্ট করবে না, বাবা মা পর্যন্ত ঠিক আছে। হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করছেন, মেনটেন করছেন এবং ভালো হচ্ছে। প্রেম অ্যাভারেজ চলবে, বিদ্যা খুব একটা ভালো নয়। সন্তান সুখ, সন্তান স্থান এক্সপেক্টেড ঠিকঠাক রয়েছে, দৈবের সাপোর্ট আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। বৃশ্চিক বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, সুযোগ সন্ধানী, বিচক্ষণতা দরকার আছে। অনুরাধা নক্ষত্র, একলা চলবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, বড্ড সময় নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে, আপনি অনেকটা সময় অপ্রয়োজনীয়ভাবে নষ্ট করে ফেলছেন। এটা গেল বৃশ্চিক রাশি। হালকা হলুদ, অরেঞ্জ টাইপ, হালকা সবুজ, 4 দেবতা সময় প্রথমেই বলা আছে। সমস্যা কোন জায়গাটায়? 4 কালকের দিনে সমস্যা হচ্ছে কালকে ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং চাইল্ড, শরীর বা স্বাস্থ্য ভালো রকমভাবে ভোগান্তি, ভালো রকমভাবে। তো এই চাপটা ধনুর ক্ষেত্রে কালকের দিনে থেকে যাচ্ছে। হয়তো মা অসুস্থ, বাবা অসুস্থ, চাপটা। অর্থের জায়গা ঠিকঠাক, কেনাকাটি করতে পারেন, কিনতে পারেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করছে না। ঝুট ঝামেলা এবং কিছু সব জানতা লোকজন আপনার সামনে সামনে ঘুরছে, তো তারা আপনাকে কোণঠাসা করে এবং চেপে রেখে দিয়েছে, এটা ব্যাপার। তো কালকের দিন ওই প্রেসার বা ওই চাপ কিন্তু ভালো রকমভাবে পরিবেশ পরিস্থিতির সাথে সাথে আপনার সঙ্গে চলবে, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। সো এইটা খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন বন্ধুরা, কালকে যেটুকু হচ্ছে করুন,
মন থেকে আবেগ দিয়ে সেন্টিমেন্ট দেখিয়ে চাপ আছে। বাণিজ্য কিছুটা হবে, অল্প হলেও হবে। দৈবের সাপোর্ট নেই, লিগাল ব্যাপার ভালো, কিন্তু লোকে আপনাকে প্রবলেমে ফেলে দেবে, আপনাকে আপনার ঘাড়ে চাপিয়ে দিতে পারে চাকরি ক্ষেত্রে। দেখে চলবেন, কোনটা করলে কি হবে, কোন ফাঁদে পা দিলে কি হবে, এগুলো একটু ভেবে নেবেন। দাম্পত্য একদম ঠিকঠাক, পার্টনারের সাপোর্ট আছে, একটু একটু হলেও সাপোর্ট পাবেন বা পজিটিভিটি পাবেন। প্রেমও ভালো চলছে, কিন্তু বেশি গ্যাদারিং, বেশি বড় সার্কেল, প্রেম একটু খুচরো খাচরা প্রবলেম হতে পারে। বড় সার্কেল, হিউজ কোনো সার্কেল, এটা কিন্তু কালকের দিনে খুব একটা ভালো নয়। বন্ধু বান্ধবী, ফ্যামিলিতেও গ্যাদারিং একটু দেখে। সন্তান সুখ, শরীরটা বাদ দিলে ঠিক আছে, বাদ বাকি জায়গা। ফ্যামিলি লাইফ মোটামুটি, বিদ্যাস্থান ভালো, কিন্তু কনফিডেন্স ফ্ল্যাকচুয়েট করছে, লো হচ্ছে বা কনফিডেন্স পড়ে যাচ্ছে, এইটা ব্যাপার। তো আপনি ধনু, আপনার মূলা, কথা বলার দিন নয়। পূর্বসারা নক্ষত্র, ট্রানজাকশান ডিল সাবধানে করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র, কালকের দিনে সামান্য সিনিয়রদের থেকে সাবধান। একটু সিনিয়র, ধরুন আমার বয়স 40, 42, 43, হ্যাঁ, আমি এই পোস্টে রয়েছি, এই পোস্টের লোকগুলো থেকে, এই ব্যাপারটা। মকর রাশি, স্টেবল দিন হতে চলেছে কালকের দিন, একদম মাইন্ড সেট করা উচিত, এইগুলো আমার চাই। আমি মকর, আমি সবুজ, আমি হালকা নীলও চলতে পারে। 5 সময় বা এগুলো বলা আছে ভিডিওর প্রথমে, সময় বা দেবতা বলা আছে। এবং অবশ্যই কালকের দিনে হেলথ কিছুটা হলেও ভালো, বাবা বা মা তাদের হেলথও কিছুটা হলেও ভালো। কিন্তু আমি মকর, ইনভেস্টমেন্ট আমি কালকে যাব না, টাকার একটু চাপ থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ম্যানেজেবল, যেতে পারেন, অসুবিধা নেই আপনি যখন মকরের মানুষ। তো বন্ধুরা, কালকের দিনে দেখুন লিমিটেড কাজকর্মই হোক। আমি টার্গেট সেট করি যে ধরুন আপনার কলকাতায় বাড়ি, হয়তো বেহালায় বাড়ি, আপনি ঠিক করেছেন আমাকে টালিগঞ্জে যেতে হবে, এই কাজগুলো রয়েছে, ওটা মিটিয়ে আমি ধর্মতলা যাবো, এই কাজগুলো রয়েছে। প্রপার পরিকল্পনা করে কাজে এগোন, প্রত্যেকটা কাজ সফল হবে। টাইম সেট করে কাজ করবেন, অল্পই কাজ হবে কিন্তু কোয়ালিটিতে হচ্ছে। সো সেই মাইন্ডসেটটা রাখা, শনিবারের দিন যেটুকু কাজ হবে একদম সলিড হবে, ইভেন যেটুকু বিজনেস হবে সলিড হবে। দৈবের সাপোর্ট হচ্ছে, প্রচুর হবে না, কোয়ালিটিতে হবে। সে বলে না, ভালো খেতে গেলে অল্পই খেতে হবে, তো ভালো খান, অল্প খান, পেট ভরে যাবে, এটা হচ্ছে ব্যাপার কালকের দিনে। লিগাল ভালো, দৈবের সাপোর্ট আছে। মকর, আপনি জানেন আপনি কি চান, কতটা চান, কিভাবে চান, ব্যাস চলুন। দাম্পত্য প্রপার নেই, নিজেকে একটু হাইড রাখবেন। দাম্পত্যের ব্যাপারে বলছি না, কাজ কর্ম লোকের নজরে যেন খুব বেশি না আসে। প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাবেন। সন্তান সুখ, বিদ্যাস্থান খুব ভালো। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ বা মোটামুটি বলতে পারি, মোটামুটি চলছে, হচ্ছে, চলে যাচ্ছে। বাট আমি জানি আমি কি করব, বাধা বিপত্তি যাই থাক আমি সেগুলো কমপ্লিট করছি। দৈব সাপোর্ট রয়েছে। উত্তরাষাঢ়া মকর রাশি হলে নিজে সময় নিয়ে কাজ করবেন। শ্রবণা নক্ষত্র, আপনার ঘাড়ে কিছু রাখবেন না, কারোর দায় দায়িত্ব একটু এড়িয়ে যাওয়া ভালো। ধনিষ্ঠা, পেন্ডিং কোনো প্রবলেম সাবধানে ডিল করুন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা স্টেবিলিটি কালকের দিনে। আপনি কুম্ভ, আপনি কালকে 7 এবং 9 ব্যবহার করছেন, কালকে দেবতা বলা আছে, সময় বলা আছে, কালকের দিনে আকাশী নীল চলতে পারে। কালকে দেখুন, বাবা বা মা বা ফ্যামিলি বা সন্তান হেলথ ঠিকঠাক। হ্যাঁ, আমি বলবো দুটো জায়গা, এক হচ্ছে কোনো টেনশন খতম করা, খুচরো প্রবলেম, একটু সমস্যা, একটু জটিলতা, ওইটা আধ ঘন্টার কাজটা আর বাকি আছে, এগুলো মেটানো, তাহলে প্রফিট কামানো, স্টেবিলিটি। অথবা বড় কোনো দায়িত্ব নিয়ে কাজ করা, যে কোনো একটা মাঝামাঝি জায়গা, কারুর আন্ডারে কাজ করা হবে না, চাপে থাকবেন, সাইড কাটিয়ে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। অর্থর ব্যাপারে ঠিকঠাক, পরিবারকে ভালো রাখছেন, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দেখে করবেন। ব্যবসা ভোগাবে, অতটা ভালো, খুব ভালো, এক্সপেক্টেড যতটা চাইছি, যতটা হওয়ার হচ্ছে না, এটা একটু বুঝতে হবে। কিন্তু দৈবের সাপোর্টটা রয়েছে। নয় প্রবলেম সলভ হোক, নয় বড় কোনো কাজ আমি লিড করে করি, বাদবাকি জায়গা কেউ অর্ডার করছে, হ্যাঁ দেখছি, করছি,
একটু এড়িয়ে যাওয়ার ব্যবস্থা করুন। দাম্পত্য ভালো হবে, প্রেমও ভালো হবে, পরিবার পরিজন আত্মীয় স্বজন অ্যাভারেজ চলছে, চালিয়ে দিন, তাঁতবেন না, অনেকে অনেক কিছু বলবে, দুটো কান আছে তো এইটা বুঝুন। সন্তান ঠিকঠাক, বন্ধুরা বিদ্যা খুব একটা ভালো হচ্ছে না, পড়াশোনা করা, পড়াশোনা চালানো অতটা ভালো হচ্ছে না, এইটা একটু বুঝে নিতে হবে। তো ওভারঅল ভালো চলছে, স্ট্রেস নিয়ে লাভ নেই, ম্যানেজ করে নিতে পারছেন। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় লাগবে, একটু সময়ের জন্য অপেক্ষা করুন। শতভিজা নক্ষত্রের জাতক বা জাতিকারা চালাক চতুর লোকজনদের থেকে ভীষণ সাবধান, আপনাকে কোনো না কোনোভাবে তারা প্রেসারে রাখছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো কাজ কমপ্লিট হবে, যতই টেনশন হোক, যতই চাপ হোক, যা হোক হয়ে যাবে। মীন রাশি, সাদা একদম লাইট সবুজ বেস্ট কালার কাজের জন্য। কালকের দিনে 4 ব্যবহার করছেন, দেবতা সময় বলা আছে। ফ্যামিলির শরীর নিয়ে, বাচ্চার শরীর নিয়ে, বাবা মার শরীর নিয়ে জেরবার হয়ে যেতে পারেন কালকের দিনে। অর্থভাগ্য ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি হচ্ছে, মোটামুটি, কিন্তু সব ঠেকা আপনার। বাট দৈবের সাপোর্ট রয়েছে, দায় দায়িত্ব পালন করছি। আমি ভাবছিলাম এতটা কাজ কি করে করব, দেখা যাবে করে ফেলতে পারবো। ধরুন এত খাবার দিয়েছে, আমি ভাবছি কি করে খাবো, খেতে থাকলে উঠে যাবে, এটা হচ্ছে ব্যাপার। তো প্রেশার প্রচুর, আপনি হাউসওয়াইফ হলেও কিন্তু আমি বলবো পরিস্থিতিগুলো সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারছেন। তো আপনার ওপর অনেক বেশি দায়িত্ব চাপছে, হাউসওয়াইফ হলেও সব কিছু সব মিলিয়ে সময়ের সাথে চলুন, কাজ কমপ্লিট হচ্ছে। মাথাটা খারাপ করবেন না, ঠান্ডা মাথায় ডিল করুন, হয়ে যাবে। ইভেন বিজনেস পার্ট, কাস্টমারের ফ্লো কিন্তু লেগে থাকবে, তো চলছে। কিন্তু ইমোশনাল দিক, লাভ লাইফ, দাম্পত্য জীবন অসুবিধা রয়েছে, ওদিকের সুখ বা শান্তি কম। যতক্ষণ আপনি খাটতে পারছেন হয়তো ভালো, পারিবারিক ক্ষেত্র বা সব মিলিয়ে দায়িত্ব, প্রেশার প্রচুর। আবার রিপিট করছি, বাট কর্মসিদ্ধির দিন। হয়তো দুপুরের খাবারটা খাওয়া হলো না, টিফিনটা খাওয়া হলো না বা ঠিকঠাক, কিন্তু এটা বিকেল 5টার সময় বলতে পারেন যে না হয়ে গেছে। শরীরগুলো সাবধান, পরিবার বা পরিজনদের। বিদ্যা মোটামুটি, লিগাল নিয়ে প্রবলেম নেই, দৈবের সাপোর্ট কিছুটা কম, আমার খাটনির দ্বারাই আমি জয়ী হচ্ছি। ওভারঅল এটাই ব্যাপার। তো চলছে, হচ্ছে। বন্ধু বান্ধবী এদেরকে এড়িয়ে চলুন, এরা আপনার ক্ষতি করবে। মানে ক্ষতি বলতে কি, সময় খাবে, কোনোভাবে গন্ডগোল পাকাবে, ইচ্ছাকৃত না হলেও এড়িয়ে চলুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বারবার ডিলে হচ্ছে এবং সব কাজে খুচরো বাধা লেগে থাকছে, টাইম টেকিং হচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যাদের সাথে মিশছেন, চলছেন, যাদের সাথে এগোচ্ছেন, তাদের মতিগতি একটু বুঝে এগোন। রেবতী যখন নক্ষত্র, মানে আপনার নক্ষত্র যদি হয় রেবতী, বন্ধুরা আমি বলবো কালকের দিন আপনি রেবতী নক্ষত্রের মানুষ হলে একটু চালাকি, একটু চাতুরি দরকার, একটু বাটারিং মিষ্টি কথা বলবেন, সেটা বেটার হবে। এটাই আগামীকালকে রাশিফল বা চলার পথের তথ্য। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।